বিষয় হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাসের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা। তো কার্তিক মাহাত্ম্যে শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন, কার্তিক মাহাত্ম্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন যে, হে সত্যভামা, আশ্বিনের শুক্লপক্ষে একাদশী তিথি থেকে শুরু হওয়া কার্তিক ব্রত কঠোরভাবে পালনীয়। এই ব্রতানুসারে শেষ রাত্রিতে জাগ্রত হয়ে স্তবধারা শ্রী বিগ্রহকে জাগ্রত করে আরতি নিবেদন করতে হয়। প্রাতে বৈষ্ণব সঙ্গে পরমানন্দে শ্রী বিষ্ণু ভক্তি বিষয়ক ধর্মকথা শ্রবণ করা এবং শ্রী বিষ্ণুর গুণকীর্তন করা, পরে আরতি নিবেদন করা কর্তব্য। এতঃপর নদী অথবা জলাশয়ে গমন করে আচমন পূর্বক সংকল্প মন্ত্র এবং প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে যথাযথভাবে শ্রীহরি ভগবানকে অর্ঘ্য প্রদান করা উচিত। এবং সেখানে বলতে হবে, হে ভগবান শ্রী দামোদর, হে ভক্তগণের দুর্দশা বিনাশকারী প্রভু, হে সর্বেশ্বর, আপনাকে ও মাতা শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করার জন্য আমি এই কার্তিক মাসে প্রতি দিবসে প্রাক স্নান করব। এই ওয়াদা করতে হবে স্নানের পূর্বে। আমরা যেটাকে বলা হয় প্রতিশ্রুতি দেওয়া, কথা দেওয়া, ভগবানের কাছে এই কথাগুলি দিতে হবে। তারপরে কার্তিক ব্রতের অংশগুলি হল শ্রীহরির প্রীত্যর্থে রাত্রি জাগরণ করা, প্রাক স্নান করা, তুলসী সেবা করা, যথাযথ রূপে ব্রত সমাপন এবং দীপদান করা কর্তব্য। এর মধ্যে দেখুন, যে ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত অনুসরণ করেন, তিনি এই গ্রন্থে ইতিপূর্বে বর্ণিত সুখ ও মুখ্যরূপ পূর্ণ লাভ করে থাকেন। নিতাই গৌর হরি বল। এবারে শ্রীহরির প্রীত্যর্থে কোনো বিষ্ণু মন্দিরে, শিবালয়ে, বট বৃক্ষের মূলে অথবা তুলসী বনে রাত্রি জাগরণ করা কর্তব্য। তুলসী দেবীর যে বন থাকে, সেই তুলসী বনে রাত্রি জাগরণ করা কর্তব্য। যদি রোগ ও দুর্ভাগ্যবশত জলস্নান সম্ভব না হয়, তবে শ্রী বিষ্ণুর দিব্য নাম জপের মাধ্যমে স্নান করা উচিত। অর্থাৎ মহামন্ত্র জপ করতে করতে আপনার স্নান করা হয়ে যাবে। যদি অনুষ্ঠান করে ব্রত সমাপন করা সম্ভব না হয়, তবে ব্রাহ্মণদের ভোজন করিয়ে ব্রত সমাপন করার প্রথা দেওয়া হয়েছে। যদি কেউ দীপদানে অসমর্থ হন, তবে অন্যদের দ্বারা নিবেদনের জন্য দীপ প্রজ্বলন করবেন এবং অন্যদেরকে দীপের সাবধানে বায়ু ও বিঘ্ন থেকে সুরক্ষা করবেন। একজন যখন দীপদান করবে, তাকে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে সেই ব্যক্তিকে কি করা, সাহায্য করা। একজনের কাছে হয়তো ঘৃত কিনে নিয়ে একটি প্রদীপ দেখানোর মতো কি নাই, তার কাছে হয়তো কড়ি নাই অথবা টাকা নাই, এমনকি টাকা আছে সে কিনতে পারে নাই। সবাই চলে আসছি আমরা দীপদানের জন্য, সে হয়তো জোগাড় করতে পারেনি। তো আমাদের ভক্তদের মধ্য থেকে সেই ব্যক্তিকে একটা প্রদীপ দান করা কর্তব্য।
যদি সেই রকম ভাবে দান করা হয়, সেই দান থেকে বিভিন্ন কি হয়, বিভিন্ন রকমের ভগবান তাকে বাধা বিঘ্ন থেকে তাকে সুরক্ষা করে দেন। এবারে তুলসী বৃক্ষের অভাবে ব্রাহ্মণ, বৈষ্ণব ব্রাহ্মণের আরাধনা করা উচিত তুলসীর অভাবে, তুলসী বৃক্ষের অভাবে বৈষ্ণব এবং ব্রাহ্মণের আরাধনা করা উচিত। বৈষ্ণব ব্রাহ্মণের অভাবে ব্রাহ্মণ গাভী, ব্যাধি বৃক্ষ ও বটবৃক্ষের সেবা করে সমাপন করা উচিত। এবারে দেখুন, ভগবান বলছেন স্নান করার মন্ত্র দেওয়া হয়েছে। প্রতিদিন যে আমরা প্রাতে স্নান করব, সেই স্নানের মন্ত্র দেওয়া আছে এখানে। তব ধ্যানেন দেবেশ জলহস্মিন স্নানুতম উদ্যত তৎপ্রসাদচ্চ মে পাপম দামোদরা বিনাশোত্ত। অর্থাৎ এই দামোদরের মাসে ভগবান দামোদরকে স্মরণ করে স্নান করতে হবে। এরপরে এই মাসের মধ্যে কি করতে হবে, স্নান করার পর অর্ঘ্য প্রদান করতে হবে, অর্থাৎ জল নিবেদন করবেন আপনি। হে দেবেশ, আপনার ধ্যানে মগ্ন হয়ে আমি স্নান করতে উদ্যত হলাম। হে দামোদর, আপনার কৃপায় আমার অঙ্গে যে ধরনের পাপ আছে সর্ব পাপ যেন বিনষ্ট হয়ে যায়। ওই আগের স্নানের মন্ত্রের মধ্যে এই উল্লেখ বলা আছে। এবারে অর্ঘ্য মন্ত্র শ্রবণ করুন। ব্রতীন কার্তিকে মাসি স্নাতস্ব বিধিবন্নমম দামোদরা গৃহানর্গয়ম দনুজেন্দ্র নিষূদনঃ। অর্থাৎ হে প্রভু দামোদর, হে দানবরাজ হিতকারী, অনুগ্রহ পূর্বক এই অর্ঘ্য গ্রহণ করুন যা আমি স্নান করে ব্রতী হয়েছি ও যথাযথ রূপে আপনাকে নিবেদন করছি। এই বলে অর্ঘ্য প্রদান করতে হয়। এরপরে নিত্য নৈমিত্তিকে কৃতস্নে কার্তিকে পাপ শোষণে গৃহানার্গয়ম ময়া দত্তম রাধয়া সহিত হরো। অর্থাৎ হে রাধা সহ পরমেশ্বর শ্রীকৃষ্ণ, হে শ্রীমতী রাধারানী সহ শ্রীকৃষ্ণ, অনুগ্রহ করে আপনাকে নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন এবং এই মাসে আমি যে সকল নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করি তা যেন আমার সর্বপাপ শোষণ করে নেয়। তাই এবারে সবাই বুঝতে পারছেন আমার কথাগুলি, বোঝার তো কোনো কষ্ট হচ্ছে না, সবাই বুঝতে পারছেন। এবারে দেখুন এখানে ভগবান কি বলছেন। অতঃপর দেহে তৈল মর্দন পূর্বক শ্রী ভগবানের দিব্য নাম জপ ও স্নান যথাযথভাবে গায়ত্রী জপ করে গৃহে প্রত্যাবর্তন করা। এই কথাগুলি ভগবান এই জন্য বলে দিয়েছেন যে একজন ভক্ত যেন নিয়ম নিষ্ঠা আকারে সম্পূর্ণভাবে ব্রত করতে পারে। এবারে কার্তিক মাসে সবাই ব্রত করেন, কিন্তু কি কি বস্তু বর্জন করে ব্রত করতে হবে এই বিষয়ে তো কেউ জানে না। যেই বস্তুগুলি বর্জন করা দরকার, অর্থাৎ সেগুলি খাবেন না এবং নিজে ব্যবহারও করবেন না। তো কার্তিক মাসে কি কি বর্জনীয় থাকে শ্রবণ করুন। এটা স্কন্দ পুরাণ থেকে ব্রহ্মা ও নারদের এক সংলাপে বলা হয়েছে। স্কন্দ পুরাণ থেকে বর্ণিত হচ্ছে, হে মনীষার্দুল, কার্তিক মাসে যে ব্যক্তি রজমা আহার করেন তিনি অধিকত্তর নরকগামী, নরকের অধিবাসী হয়ে যান। নিতাই গৌর। রজমা আহার
অর্থাৎ রাজস্বী আহার যেটা, সেই রকম আহার যারা করেন তারা অধিকতর নরকগামী হয়ে থাকে। এবারে কার্তিক মাসে যে ব্যক্তি কলিঙ্গ, পটল, বেগুন ও আচার বর্জন করেন না, তিনিও নরকগামী হয়। দেখুন, আমি আবার বলছি, কার্তিক মাসে কি কি? কলিঙ্গ, পটল, বেগুন এবং আচার। কলিঙ্গ, পটল, বেগুন, আচার, এই চারটা বস্তুকে বর্জন করার কথা বলা হয়েছে, নতুবা নরকগামী হতে হবে। কার্তিক মাসে ধার্মিক ব্যক্তি অতি সাবধানে মৎস্য, শোষক, শোকর বা যে কোনো প্রকারের মাংসাহার থেকে বিরত থাকবেন। শুধুমাত্র কার্তিক মাসের জন্য উদ্ধৃত করা হয়েছে যে কার্তিক মাসে ধার্মিক ব্যক্তি যারা, তারা মাছ মাংস থেকে বিরত থাকার উদ্দেশ্যে ভগবান সবাইকে নির্দেশনা দান করছেন। এই কার্তিক মাসে মাছ মাংস যারা গ্রহণ করবে তারা অবশ্যই নরকগামী হবে। কার্তিক মাসে বুদ্ধিমান ব্যক্তি সুস্বাদু ভোজন, সুখের শয্যা, গণিকা এবং পরস্ত্রী সঙ্গ থেকে দূরে অবস্থান করে থাকেন। যারা কার্তিক ব্রত পালন করে, দেখবেন এই কার্তিক মাসে অনেকে হয়তো আরামে ঘুমানোর চেষ্টা করে। একমাত্র ঘুমকে ত্যাগ করে কারা? যারা ভগবানের প্রিয় ভক্ত হয়। শরীরের মধ্য থেকে অলসতা দূর করে যারা প্রিয় বৈষ্ণব হয়। শরীরের মধ্য থেকে যত রকমের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এদেরকে ত্যাগ করে যিনি প্রাত স্নান করে মঙ্গল আরতি করেন, তিনি পরম বৈষ্ণব হয়ে থাকেন। নিতাই গৌর হরি বল। যেই ব্যক্তি যথাযথ রূপে কার্তিক ব্রত অনুসরণ করেন, তিনি গায়ে তৈলমর্দন, উত্তম ভোজন, সুখসজ্জা, নিদ্রা, কাশ্যপাত্রে ভোজন বর্জন করে দিয়ে থাকেন। নিতাই গৌর হরি বল। অর্থাৎ এই কার্তিক মাসে গায়ে তেল মাখা যাবে না, উত্তম অর্থাৎ ভালো খাবার খাওয়া যাবে না। আমরা মনে করি যে একটু সুস্বাদু হলে ভালো হয়, সেই রকম অর্থাৎ ভালো বেছে নেওয়া খাবার চলবে না। এরপরে সুখের শয্যা অর্থাৎ আরামের ঘুম ত্যাগ করতে হবে। এরপর কি করতে হবে? আমরা কাঁসার পাত্রে খাবার খাই, সেই কাঁসার পাত্রের খাবার বর্জন করে দিতে হবে। যিনি কার্তিক মাসে অতিরিক্ত বা উত্তম ভোজন বর্জন করেন, তিনি প্রতি দিবস কঠোর তপস্যার অনুশীলনের ফল পেয়ে থাকেন। নিতাই গৌর হরি বল। এবারে ভাবুন, কার্তিক মাসে সবাইকে কিন্তু অল্পতেই তাদের পেট ভরে না। কার্তিক মাসে বারে বারে খাবার চাই। দেখবেন অনেকে একবেলা খেয়েছেন, সকালে খেলেন, 1 ঘন্টা পরে আপনাকে কি হবে? উদরের বৃক নামকের একটি অসুর আছে, সেই বৃক নামক অসুরে আপনাকে কি করবে? উদরের মধ্যে বৃক নামক অসুর, যেটাকে বলা হয় ভোগ, বৃক অর্থাৎ ভোগ, যে আপনার খিদে পাবে। সেই খিদে পাওয়াটা হচ্ছে পরম শত্রু, তাকে বর্জন করতে হবে। একের অধিক ভোজন করাবে। এই কার্তিক মাসে একবারের চাইতে 3 বার 4 বার ভোজন করাবে, অর্থাৎ অল্পতে পেট ভরবে না, বেশি বেশি চাই। এই হচ্ছে কার্তিক মাসের নিয়ম। আবার কি বলছেন দেখুন, যে শ্রী রুক্মাঙ্গদ শ্রী মোহিনী দেবীকে বলেছেন যে কার্তিক মাসে তৈল বর্জন করা।
কার্তিকে মদিরা বর্জন করা, কার্তিকে কাষ্য ধাতু ও বাসি খাদ্য বর্জন করা। এবারে এখানে শাস্ত্রে বর্ণিত আছে কার্তিক মাসে গায়ে তেল মাখাবেন না, মদ খাওয়া যাবে না, কাঁসার ধাতু যারা, কাঁসার ধাতুতে ও বাসি খাদ্য খাওয়া যাবে না। অর্থাৎ রাত্রে তৈরি করলাম, আমরা সকালে অনেকেই সবাই পান্তা ভাত খাই, অনেকে পান্তা ভাত খায়, সেই পান্তা ভাত খাওয়া যাবে না, অর্থাৎ বাসি খাওয়ার টোটাল বর্জন। হে শুভ্রশালিনী, মৎস্য, কুর্ম বা যে কোনো প্রকার মাংস আহার আপনাকে বর্জন করতে হবে। তো কার্তিক মাসে মাংস আহার করলে জাতিচ্যুত হতে হয়। কার্তিক মাসে যদি কেউ মাংস আহার করে, তার এই সনাতন জাত থেকে তাকে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। তাকে সেই জাতের লোক বলা হয় না। সনাতন জাতির সম্প্রদায়ের থেকে সে বাইরে চলে যায়। এটা আমার কথা নয়, আমি তৈরি করা কোনো কথা নয়, এটা স্কন্ধ পুরাণে তার প্রতিশ্রুতি দিচ্ছেন যে কার্তিক মাসে যেই ব্যক্তি মাংস আহার করলে তাকে জাতিচ্যুত হতে হয়। এরপরে পদ্ম পুরাণে বর্ণিত আছে, যেহেতু শ্রী রাধারানী ভগবান বিষ্ণুর প্রিয়তমা গোপী, তাই কার্তিক মাসে ভগবান শ্রী দামোদরের সহিত তারও আরাধনা করা দরকার। এই জন্য কার্তিক মাসে গোপীদের গীত গাওয়া হয়, গোপী গীত গাইতে হয়। যেহেতু শ্রীমতী রাধারানী ভগবানের প্রিয়তম এবং বিষ্ণুর প্রিয়তম গোপী, তাই কার্তিক মাসে শ্রী দামোদরের সহিত তারও আরাধনা করা দরকার। শ্রীমতী রাধা রানী কি, ভগবান শ্রী রাধা দামোদর জি কি। তো এখানে বলা হচ্ছে, হে প্রভু দামোদর, প্রভু দামোদরকে ব্রাহ্মণ বেশে ও শ্রী রাধা রানীকে তার ব্রাহ্মণী বেশে সজ্জিত করে উত্তম বসন, আভরণ ও ভোজন ধারা। কার্তিক মাসে তাদের আরাধনা করা উচিত, তাদের আরাধনা করা উচিত। এবারে দেখুন, হে প্রভু, হে ব্রাহ্মণগণ, কার্তিক মাসে শ্রী রাধারানীর বিগ্রহ আরাধনা করা উচিত। শ্রী রাধারানীর প্রসন্নতা বিধানের জন্য পরমেশ্বর ভগবান শ্রী দামোদরও সেই আরাধকের উপর প্রীত হয়ে যান। নিতাই গৌর হরি বল। তাই প্রতি দিবস সত্যব্রত কথিত এই দামোদরের আকর্ষণকারী ও দামোদরের আরাধনা বর্ণনাকারী দামোদর অষ্টাকম নামক স্তবটি আবৃত্তি করা দরকার। এবারে আমরা আসব কার্তিক ব্রত প্রসঙ্গে পদ্মপুরাণে যে আখ্যান করা হয়েছে তার বিষয় নিয়ে। দেখুন, অনেকেই কার্তিক ব্রত পালন করেন, কিন্তু ব্রতের মতো ব্রত পালন করেন না। আমরা অনেকেই দেখেছি যে সবাই হয়তো নিয়মের মাসটাকে পালন করে, যেই নিয়মটা পালন করা হয়, শুধুমাত্র নিয়মটাকে, যে সকালে স্নান করলাম, সন্ধ্যাবেলায় সকালে স্নান করে নগর পরিক্রমা হবে, আরতি হবে, আর সন্ধ্যাবেলা কি করা হবে? সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে, তুলসী আরতি হবে, এই আমার ব্রত হয়ে গেল। আমরা এই ভাবনা করে অনেকেই
কি করি? মনে করি যে আমরা কার্তিক ব্রত কিংবা দামোদর ব্রত করছি, তা না। মাস অবধি আপনাকে এই ব্রত করতে হয়, মাস অবধি আপনি নিয়ম নিষ্ঠা মেনে চলতে হবে। নিয়মের বাইরে বাবা কখনো কেউ কোনো কিছুই করতে পারে না। আমরা চাইলেও তা কি করতে পারবো না, অপূর্ণ জায়গাটাকে পূর্ণ করতে পারবো না। তো নিয়ম হচ্ছে, নিয়মের মধ্যে কি বলা হচ্ছে দেখো, যে কার্তিক মাসের কর্মসমূহ কি কি। আপনি কার্তিক মাসে অনেক ব্রত যারা করেছেন, অনেককে আমি দেখেছি, আমার নিজের চোখ দিয়ে দেখা, যেগুলি যে ব্রত করছেন, ব্রতের নাম হচ্ছে নখ কাটছে, দাড়ি কাটছে, গায়ে তেল মাখাচ্ছেন, চুল কাটছেন, সাবান মাখাচ্ছেন, এর মধ্যে পরের নিন্দা করছেন, কাউকে ঠকাচ্ছেন, এগুলি করা যাবে না। দেখুন এখানে কি বলছে, স্কন্দ পুরাণ যেটা স্কন্দ পুরাণে যেটা বর্ণনা করা হয়েছে, যে বিষয়গুলি সাবধানতার জন্য বলা হয়েছে, যে কার্তিক মাসে নখ কাটা যাবে না, মাথার চুল কাটা যাবে না, যেটা কেশ মর্দন বলা হয়, কেশ মর্দন করা যাবে না, অন্যান্য দ্রব্যাদির ব্যবহার করা যাবে না, বৈষ্ণবদের নিন্দা করা যাবে না, বেদের নিন্দা করা যাবে না, কারো শুধুমাত্র বেদ নিন্দা নয়, যে কোনো মনুষ্য জাতি হোক কিংবা যে কারো হোক, যেই কারো হোক নিন্দা করা যাবে না। এরপরে বলছে গায়ের মধ্যে তেল মর্দন করা যাবে না, তেল মাখানো যাবে না, অন্যের দোষ দর্শন করা অথবা মাৎসর্য গ্রহণ করা চলবে না। এখন দেখুন এখানে মধ্যে কেউ ভুল করে থাকতে পারে, একজন ভুল করে পাপ করছে, সেই পাপটা আমার দেখার দরকার নাই। সে কি করছে, কে কি করলো, কি করবে না, সেই বিষয় নিয়ে আমার সেখানে মাথা ঢোকানো দরকার নাই। কারণ আমি একজন ব্রতী, আমাকে ব্রতের মতো থাকতে হবে। যেমন ভগবান একনিষ্ঠ মনে যারা ব্রত করে, তাদের ব্রতটাকে ভগবান কি করেন, সাদরে গ্রহণ করে। আপনি লক্ষ লক্ষ টাকা ভগবানকে ভগবানের মন্দিরে নিয়ে সাজিয়ে দিন, একটাও ভগবান গ্রহণ করবে না। লক্ষ লক্ষ টাকা নিয়ে যাবেন, কেন গ্রহণ করবেন না? কারণ লক্ষ লক্ষ টাকার মধ্যে অহংকার আছে। লক্ষ লক্ষ টাকা দিলাম, আমি এই মন্দিরে পুজো করছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি। এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করার মানে হচ্ছে কি, আমার মধ্যে অহংকার আছে। আমি মনুষ্য জাতিকে দেখাচ্ছি যে আমি পুজো করছি, এটা হচ্ছে অহংকার। যেই ব্যক্তি অল্প, যার বাড়িতে খাবার নাই, সেও তো ভগবানকে ডাকে। যেমন মহাভারতের মধ্যে বিদুর এবং রাজা দুর্যোধনের একটি কি ছিল, ভগবানকে আহার প্রদান করানোর প্রচেষ্টা করেছিল। দুর্যোধন রাজপ্রাসাদ সাজিয়ে বসে আছে, ভগবান একটা দানাও দুর্যোধনের গৃহে গ্রহণ করল না। বিদুর অল্পখানি, যেটাকে আমরা সঞ্জীবনী শাক বলি, অর্থাৎ সজনা শাক, এই সঞ্জীবনী শাক তার গৃহে রন্ধন করে ভগবানকে নিবেদন করেছিল। হে ভগবান, হে কেশব, আমার কিছু নাই, তুমি তো বলেছ যে আর কেউ নাই, তিনি যে তাহার আছে শুধু ভগবান, তাই আমার কেউ নাই, আমার কিছু নাই, আমার যা আছে একমাত্র এই দুই নয়নের জল আছে তোমাকে দেওয়ার মতো। যদি এই দুই নয়নের জল নিয়ে গোবিন্দ খুশি হও, তাহলে আমার এই প্রসাদ গ্রহণ করো। ভগবান ভক্তের এই নিবেদনে দাঁড়িয়ে থাকতে পারেননি। দুর্যোধনের রাজপ্রাসাদকে ত্যাগ করে বিদুরের বাড়িতে সাধন্য গ্রহণ করেছিল।
সেই রকম ব্রত করতে হবে। এবারে আমি আগামীকাল আরেকটি বিষয় নিয়ে পাঠ করব। আজ এখানে শেষ করব যে ব্রত শুরুর আগে কি প্রার্থনা করতে হয়। আপনি ব্রত করবেন, ব্রত শুরু করার আগে আপনাকে কি প্রার্থনা করে আপনি ব্রত করবেন, এই নিয়মটা না জেনে আপনি ব্রত করতে পারবেন না। ব্রতের আগে প্রার্থনা করার নিয়ম হচ্ছে কি, হে গোপিকা বৃন্দ, তোমাদের কৃপায় যেন আমি রাধা কৃষ্ণ আমার এই কার্তিক ব্রত পালনে প্রসন্ন হয়ে থাকেন। এই জন্য কি করতে বলা হয়েছে, গোপীদেরকে আরাধনা করতে বলা হয়েছে। এই মাসে গোপী হয়ে যাও। আগামীকাল কার্তিক ব্রত পালনের সুফল বর্ণনা করা হবে। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। সকলের মঙ্গলময় প্রার্থনা করে ভগবান শ্রীহরি শ্রী দামোদরের সকলের কৃপা হোক, সকলেই যেন এই ব্রত করতে সমর্থ হয়, সকলে যেন উদ্যত হয়। যত নাম প্রচার হবে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর এই নাম। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই বাণী করেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর এই নাম। ভগবানের মহামন্ত্রের নামটাকে প্রচার করতে বলা হয়েছে, এবং এই প্রচার কার্তিক মাসে বিশেষ করে প্রচার হয়, আবার অগ্রহায়ণ মাস থেকে স্তব্ধ হয়ে যায়। কেন হয়ে যায়? আমি একটি প্রশ্ন করেছিলাম বহু আগে, অনেকেই সব বিষয়টা জানে। আমি প্রশ্নগুলো করি, যখন যাকে ভালো লাগে তখন সে হয়তো ভগবানকে আরাধনা করেন, আবার যাকে ভালো না লাগে তখন তিনি হয়তো মন্দ ভাষায় আমাকে গালিগালাজও করে থাকেন যে এই বাক্যগুলি তার মুখ থেকে শোভা পায় না। হ্যাঁ, কেন বলি বিষয়খানা জেনে রাখুন। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি একটি মন্দির তৈরি করেছেন, শুধুমাত্র বছরে একবার যখন পুজো হয় তখন ভক্তের সমাগম হয়, আর যখন মন্দিরে পূজা শেষ, অত্র এলাকায় কিংবা এই যে মন্দির এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দির তৈরি করলেন, এই মন্দির দর্শন করার একজন লোক থাকে না। তাইলে এই মন্দির তৈরি করার দরকার কি? আপনার মনের মন্দিরে ভগবানকে পুজো করলেই তো চলে, আপনার দরকার নাই মন্দিরে আসা। আমার কথা হয়তো অনেককে কষ্ট পাইতে পারেন। এত কষ্ট করে আপনারা পরিশ্রম করে পায়ে মাথার ঘাম পায়ে ফেলে একটি মন্দির তৈরি করলেন, প্রতিটি ইটের মধ্যে আপনাদের নাম লেখা আছে, এক একটা ইটে এক একটা নাম লেখা আছে, অমুকের নামে এই মন্দির তৈরি করা। কিন্তু সেই মন্দিরে যদি তারা দর্শন করতে না আসে, শুধু নাম লেখানোর জন্য মন্দির তৈরি করার দরকার নেই। বাবারা কষ্ট পাবেন না, মায়েরা কষ্ট পাবেন না, কারণ এই বিষয়খানা বলা হচ্ছে যে এই মাস হচ্ছে অতি পবিত্র মাস। এই মাসে যিনি একবার, অন্তত পক্ষে একবার 24টা ঘন্টার মধ্যে যতখানি সময় আপনি এদিকে সেদিকে ওদিকে সেদিকে ঘোরাফেরা করে যেই সময়টুকু খরচ করছেন, সেই সময়টুকু ভগবানকে দিন। ভগবান আপনার জন্য এর চাইতে দ্বিগুণ সময় আপনার জন্য ব্যয় করবে। নিতাই গৌর হরি বল। আমরা শুধুমাত্র কি করি? শুধুমাত্র সময়কে ব্যয় করি কুপথে। দেখুন, অনেকের অনেক সময় এক দুটো ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না, তো এখানে অনেক বিশাল আকৃতি আছে, সময় যেহেতু অল্প, তাই আগামীকাল বিস্তারিত আলোচনা করব।
রাধে রাধে। তো সকলের মঙ্গল হোক এই কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী রাধা দামোদরের শ্রীচরণ কমলে প্রার্থনা করব এবং আরতি করে আমরা এই মাহাত্ম্য সমাপ্তি করব। রাধে রাধে। জয় দেবের প্রাণ ধন হে, জয় দেবের প্রাণ ধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। হায় জয় দেবের প্রাণ ধন হে, জয় জয় দেবের প্রাণ ধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। জয় সীতানাথের প্রাণ ধন হে, জয় সীতানাথের জয় সীতানাথের প্রাণ ধন হে, জয় রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল রাধে। জয় রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল রাধে। জয় গোস্বামীর প্রাণ ধন হে, জয় জয় গোস্বামীর প্রাণ ধন হে, জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে। জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে। জয় মধু পণ্ডিতের প্রাণ ধন হে, জয় মধু পণ্ডিতের প্রাণ ধন হে, জয় রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ রাধে। জয় রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ রাধে। রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ
बंगलायश्च तनुहरिं मंत्रहीनं त्यागीनं भक्तिहीनं जनार्दनं यत्पूजितं मया देवं परिपूर्णं तदस्तु मे। पापहं पापकर्माहं पापत्मा पापसंभवा त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपापो हरो हरे। शान्ति ओम शान्ति ओम शान्ति ओम शान्ति सुशान्तिर्भवतु। शान्ति शान्ति शान्ति। আমার টাইমও শেষ। আজকে বেদান্ত পাওয়া বুঝাইল। দেখা